বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়, এটাই কুয়াকাটা। সুন্দরবন, চর, নদী আর সমুদ্রের অনন্য মিলনস্থল। আপনাদের নিয়ে যাব কুয়াকাটা ভ্রমণে। আমরা ভাঙার পরের স্থান বড়ইতলা থেকে গাড়িতে উঠব, আমি এবং সাথে আছে বন্ধু সোহেল। আমাদের এখান থেকে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা লাগবে কুয়াকাটা পৌঁছাইতে। কুয়াকাটা শুধু সৈকতের জন্য নয়, এখানে আছে অনেক কিছু দেখার। সূর্যোদয় সূর্যাস্ত দুটোই এক জায়গা থেকে দেখার সুযোগ। পাত্রার বন, সুন্দরবনের ছোট সংস্করণ, লেবুর চর ও আলিপুর মাছ বাজার, মহিষের চর, গ্রামীণ প্রকৃতি ও জেলেদের জীবন কাছ থেকে দেখার সুযোগ, বৌদ্ধ মন্দির, স্থানীয় রাখাইন সংস্কৃতির স্বাদ। কুয়াকাটা খাবারের মধ্যে সি ফুড বিখ্যাত, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, ইলিশ ইত্যাদি। সৈকতের ধারে ছোট ছোট রেস্টুরেন্টে পাবেন ঝাল মশলাদার স্বাদ। আমরা চলে আসলাম কুয়াকাটায়। আমরা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা ভ্যানে করে চলে যাব হোটেলে। অবশ্য আগে থেকেই আরো 2 জন একদিন আগে এসে পৌঁছাইছে এখানে, ওরা হোটেল বুকিং দিয়ে রাখছে। যেহেতু এখন সিজন না, 50% ডিসকাউন্টে আমরা হোটেল পেয়ে গেছি। 3000 টাকার হোটেল এখন 1500 টাকায় পাওয়া যায়, তবে শুক্র শনি বাদে। আমরা রুমে ঢুকে ব্যাগটা রেখেই বের হয়ে যাব সমুদ্রে গোসল করার উদ্দেশ্যে। আমরা নেমে পড়লাম সমুদ্র সৈকতে। আজকে অবশ্য ঢেউটা ভালোই ছিল। নেমে পড়লাম আমি, বন্ধু সোহেল, মানুষদা। মানুষদার নাকি খুবই ভালো লাগতেছে নেমে। আমরা এখান থেকে গোসল করে দুপুরে খাবারের জন্য চলে যাব লেবুর চর। বাংলা ভার্সন। আমরা এখন অথই পানির নিচে, আমরা এখন ঢেউ আসতেছে লিবিয়া হয়ে, আমরা লিবিয়া আমরা এখন আমরা ভ্রমণ লিবিয়া হয়ে ভ্রমণ তো ভ্রমণ তো সাগরে সাগরে আছি, লিবিয়া হয়ে সেই অপেক্ষা আছি। লবণই নাই, কি কয় তাতে কয় লবণ, না মুখে দিঘা না পানি নামতেছে না সমুদ্র থেকে সব জায়গা বৃষ্টির পানি চলে যায়। চলো নিলাম, শর্ট নিলাম, লং নিলাম, একটু নিচে আয়, একটু দেখা যায় সব। ইজ্জত তো হারাইতে পারি না সমুদ্রে এসে, নাকি? কিন্তু তোমাদের গত পরশুদিন প্যান্ট খুলে হারাই গেল, ইজ্জতটা কিন্তু কোথায় হারায়, কোথায় রইল? ইজ্জত তো সমুদ্রে ঢাইকে রাখছে না, পানি তো এই জন্যই গোলা, পানি এখানের পানি থাকতো স্বচ্ছ কাকের মতো। আমার ইজ্জত বাঁচাবে বিধাই পানি গোলা। হ্যাঁ, তাহলে দেখছেন পানিও আপনার ইজ্জত বাঁচাইছে। সময়ের ইজ্জত গেল না, না না পানিতে ইজ্জত থেকেই গেল। এটা কি ধরনের ইজ্জত? এটা পার্মানেন্ট ইজ্জত, পার্মানেন্ট ইজ্জত। এই ইজ্জত সমুদ্র থেকে উঠে হোটেলের পাশে একটা মিঠা পানির পুকুর, ওখানে
নেমে শরীরে নোনা পানি বালু সব ঝেড়ে হোটেলে যাব। আমাদের মানুষদের হয়তো কানে পানি গেছে, চেষ্টা করতেছে পানি দিয়ে পানি বের করতে, কাঁটা দিয়ে কাঁটা বের করার মতোই। আমরা গোসল করে চলে যাব হোটেলে। হোটেল থেকে কাপড় চোপড় চেঞ্জ করে একটা অটো করে রওনা দিব লেবুচরের উদ্দেশ্যে। লেবুচরে ওখানে আছে আপনার, লেবুচরে আছে ঝাউবন, রান্না করে খাবারের ব্যবস্থা। আগে ওখানে পুরো পরিচিত ছিল, যেহেতু আগে দু একবার গিয়েছি ওখানে। এখানেও গোসল করে সমুদ্রের মতো ফিল পাচ্ছি, অন্যরকম একটা ফিল। আমরা যেহেতু লোক বেশি, অটো নিয়ে নিলাম, অটোতে করে যাচ্ছি লেবুচর। আমরা কুয়াকাটা থেকে মাছ কিনেছি, কোরাল মাছ আর বাঁশপাতা মাছ। কোরাল মাছটা প্রায় 3.5 কেজি ওজন হবে। বাঁশপাতা মাছের ভর্তা খাবো, কোরাল মাছের ভাজি এবং ভুনা। তালে আপা আছে, খুব চমৎকার রান্না করে, নামমাত্র মূল্যেই উনি রান্না করে দেয়। উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই রান্না করে। রান্নাটা খুবই চমৎকার ওনাদের, খুব পরিষ্কার। রান্না হয়ে গেছে, আমরা এখন খাবো। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করব, লেবুচরে ঝাউবনে যাব। পরবর্তীতে আমরা চলে যাব রাখাইন পল্লী, এটা হচ্ছে মিস্সি পাড়া। আমরা যেহেতু লোক বেশি, একটা ভ্যান নিয়ে চলে যাব মিস্সি পাড়া। মিষ্টি পাড়া আছে মিঠা পানির কুয়া, বৌদ্ধ মন্দির। আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মিষ্টি পাড়ায়। এখানেও হোটেল পেয়ে যাবেন, রাখাইনদের জাদুঘর হচ্ছে মন্দিরের ভিতরেই রাখাইনদের জাদুঘর। আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে শুধু রাখাইনদের মার্কেট, রাখাইনদের হাতে তৈরি তাঁত শিল্প দোকানগুলিতে পাওয়া যায়। তাঁতের বানানো থ্রি পিস, শাড়ি, বেডশিট, লুঙ্গি, ঝিনুকের মালা, পুঁথির মালা, কাঠের তৈরি শোপিস। আমাদের এখানে আসার আরো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে রাখাইনদের হাতে তৈরি বিন্নি চালের পিঠা। তবে এখানে রাখাইনদের হাতে তৈরি
আচার পাওয়া যায়, বিভিন্ন ধরনের আচার। যদিও আমরা এখান থেকে কিছু কিনবো না, শুধু পিঠা খাবো। চমৎকার সব কারুকাজের শোপিস। মানুষদের হয়তো কিছু একটা ইশারা দিচ্ছে, কিছু একটা দেখতে পাচ্ছে হয়তোবা। হ্যাঁ, এখানে লাইভ তাঁতের শাড়ি বোনানো হচ্ছে। তো দেখলাম নিজে বোনাতে পারি কিনা তাঁত দিয়ে। এখানে সুতো সাজিয়ে লাইভ শাড়ি বোনাচ্ছে। এখান থেকে ইচ্ছা করলে লাইভ নিজে দেখে শাড়ি বানিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে সেই দিদির বিন্নি চালের পিঠার দোকান। উনি পিঠার পাশাপাশি নিজ হাতে উন্না, শাল বোনায়। এখানে বসে আমরা একটু চা খেলাম, গল্প করলাম, আড্ডা মারলাম, পিঠা খেলাম। উনি এখানেই নিজে একাই হাতে উন্না বোনায়, এই ফ্রেমেই সুতা দিয়ে। বন্ধু সোহেল দেখতেছে উন্নাগুলি কেমন। যদিও উলের মতো, গরমের দিন উলের উন্না এখন নিব না, তাও একটু ধরে দেখলাম। খুব শর্ট, খুব। আমরা এখান থেকে পিঠা খেয়ে চলে আসব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে চলে যাব রাতের খাবারের জন্য। আমরা এখান থেকে আমরা এখান থেকে আসতেই রাস্তায় বাঁধলো ট্রাক্টর দিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে। ওখান থেকে ছোট ছোট বোয়াল মাছ ধরতেছে। যদিও একবারে ছোট বোয়াল মাছ, কোথা থেকে আসলো এই খেতে বোয়াল মাছ আল্লাহই ভালো জানে। এই মাছগুলি ধরে যদি নদীতে ছাড়া যেত তাহলে মনে হয় ভালো হতো। যদিও ওরা নদীতে ছাড়বে না, এখান থেকে ধরে নিয়ে খেয়ে ফেলবে। ছোট ছোট বোয়াল মাছ। একবারেই ছোট। ভালোই লাগলো মাছ ধরার দৃশ্য। আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম বিচের পাড়ে সি ফুডের দোকানে। অবশ্য আমাদের মাঝে একজন শামুক খেতে চেয়েছিল, পরে আবার এলো না। আমরা খাবো কাঁকড়া ফ্রাই, লইট্টা ফ্রাই, পোনা মাছের বারবি, আর এইখানে পরোটা। যদিও রূপচাঁদা মাছ আছে, কিন্তু মনে হচ্ছে বেশ কদিন আগের।
তাই আমরা রূপচাঁদা মাছ আজকে খাবো না। দেখা যাচ্ছে লবস্টার, চিংড়ি মাছ। আবার দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।